হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী ছিলেন, তো খাদ্যমন্ত্রী থাকাকালীন সময় 7 বছর যে অভাব হইল, অভাবের সময় সিস্টেম করে দিয়েছিলেন যে এক এক পরিবারের থেকে যখন অভাবী লোক আসবে তো জিজ্ঞেস করবা সদস্য কতজন। তো কর্মচারীদেরকে বলে দিয়েছেন মাথা পিছু 3.5 কেজি করে দিন। তো এরকম দিতেছে দিতেছে হঠাৎ করে এক তরুণ আসছে, টকবগে ফুটফুটে সুন্দর তরুণ আসছে। তো সে এসে বলে কি আমরাও খুব অভাবে আছি, আমাদেরকে কিছু দেয়। তোমার পরিবারের সদস্য কতজন? এতজন। তো মাইপা মাইপা গুইনা গুইনা ওই 3.5 কেজি করে দিছে। আমার এতে হবে না, আমার আরো লাগবে। তুমি তো এই পাবা, দেন না আর কিছু। তো দিছে, কিছু বাড়াই দিছে কর্মচারীরা, কেন এতে হবে না, আরো লাগবে। আর লাগলে মন্ত্রীর কাছে যাও, আমরা পারবো না। তো নবীর কাছে চলে গেছে, গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। এখানে মাঝখানে বুঝে ফেলাই, আগে সালাম পরে ডাক। ইয়া নবী সালামু আলাইকা না, বরং আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। এখন রওজা পাকের পাশে গিয়ে কেউ সালাম দিলে কি বলে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগে সালাম পরে ডাক। নামাজের মধ্যে আত্তাহিয়াত পড়ে সেখানে আরশে আজিমে নবীজিকে নিয়ে আল্লাহ পাক সালাম দিয়েছেন কেমনে? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, সালাম তোমার উপর হে নবী। আগে সালাম পরে ডাক। এই জন্য সালামের সিস্টেমটা হলো এই আল্লাহর শিক্ষা, নবীদের শিক্ষা, যে আগে সালাম দিবে পরে ডাক দিবে, আগে ডাক দিবে পরে সালাম দিবে। এটা আল্লাহ এবং তার নবীদের শিক্ষা না। কথাটা কি ক্লিয়ার হয়েছে? বুঝে আসছে? তো গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। উনি সালামের জবাব দিছেন। সালামের জবাব দিয়ে বললেন, কি যুবক, কি চাই? আমি অভাবে পড়ছি, আসছিলাম, আপনার কর্মচারীদেরকে বললাম দিতে, অল্প স্বল্প দিছে, বেশি দেয় নাই। কত, কি পরিমাণ দিছে? এই পরিমাণ। তোমার পরিবারের সদস্য কতজন? এতজন। তো উনি হিসাব করে দেখেন, তোমার তো বেশিই দিছে। এই কথা বলার পরে বলতেছে, আপনি আমারে চেনেন না, যদি চিনতেন লাউ আরাফতানি লা আরদাইতানি, যদি আপনি আমারে চিনতেন আমারে খুশি করে দিতেন। কে তুমি? মনে পড়েনি জুলাইখা যে আপনারে আটকাইছিল? মনে পড়ে। 7টা গেট বন্ধ করছিল, কাহা তখন আপনি দৌড় দিছিলেন। দেখেন ওই কাহিনী লম্বা বলতে গেলে ঘন্টাখানিক লাগে। আপনি দৌড় দিছিলেন, আর দৌড় দেওয়ার পরে খাটখাট করে দরওয়াজাগুলো খুলতেছিল। সর্বশেষ দরওয়াজা যখন খুলে গেছে, পিছন থেকে পাঞ্জাবিটা এনে ধরছে। আর ওই সময় সামনে জুলাইখার স্বামী, পিছনে জুলাইখা, মাঝখানে আপনি। তখন ওই মহিলা বলছিল কি, মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা ওয়া আযাবুন আলীম। আপনার বিবির সাথে যে অপকর্ম করতে চায় তার শাস্তি কি হওয়া উচিত? হয় তারে বন্দি করেন, নাহলে তারে কঠিন বেত্রাঘাত করেন। এই কথা বলছিল? বলছিল। আপনি উত্তরে বলছিলেন, হিয়া রাওয়াদাতনি, আমার কোনো দোষ নাই, ওই আমাকে ফুসলাইছে, আমি ওর থেকে আত্মরক্ষার চেষ্টায় দৌড় দিছি। কিন্তু সবাই আপনাকে সন্দেহ করতেছিল, সন্দেহের চোখ আপনার দিকে ছিল। তখন আপনার পক্ষে একজন সাফাই গাইছিল, আপনারে পবিত্র বলছিল, মনে আসেনি? হ্যাঁ মনে তো পড়ে। কে? দোলনায় দুলতেছিল একটা বাচ্চা, ওই বাচ্চা বলছিল, সব কোরআন শরীফের আয়াত, বাইরের কথা না। সে বাচ্চা বলছিল, কি বলছিল? বাচ্চা কি দেখেন, পাঞ্জাবি সামনে ছেড়া না পিছনে ছেড়া? ফাইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। তো যদি পাঞ্জাবি সামনে ছেড়া থাকে তাহলে আপনার বিবি সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। আর যদি পাঞ্জাবি পিছনে ছেড়া হয় তাহলে ইউসুফের কোনো দোষ নাই, আপনার বউ কালপিট। এখন দেখা যায় পাঞ্জাবি পিছনে ছেড়া, তখন আপনি মুক্তি পাইলেন, মনে পড়েনি? কাজে হ্যাঁ, ওই সেই দোলনায় দুলতেছিল যে বাচ্চাটা, ওই বাচ্চাটাই আমি। একটু আল্লাহু আকবার বলে ফেলেন না, কি সমস্যা? আরো জোরে বলেন আল্লাহু আকবার।
এমন লাইট মারছে, আমি এই দিকের মানুষের চেহারাই দেখিনি। একটু ঘুরেই দাও তোমরা লাইট, মানুষের চেহারা না দেখলে কথা কইতে খারাপ লাগে। তো তখন ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, তুই সেই? হ্যাঁ। তো বুকে জড়াই ধইরা কপালে চুমু খেয়ে বললেন, কত নিবি নে। দেখেন তামাশা, কত নিবি নে। বস্তা টস্তা যা ছিল সব ভইরা টইরা নিছে। নেওয়ার পরে উনি বললেন যে, তোর নেওয়া লাগবে না, আমি আমার কর্মচারী দিয়ে তোরে পৌঁছে দিতেছি। রাজ কর্মচারী দিয়ে পৌঁছে দিছেন। এগুলো আল্লাহ দেখছে কি দেখেন? কথা কয় না, আরে কথা বললেন, আল্লাহ দেখছে কি দেখেন? আল্লাহ তাআলা জিব্রাইল রে পাঠাচ্ছেন, জিব্রাইল যাও তো জিজ্ঞেস করো তো একজন রে এত দিল কেন, মনে হয় যেন আল্লাহ জানে না। আলিমুম বিদাতিস সুদূর, সব জানেন, কিন্তু প্রেমের গল্প করতে মজা লাগে। যাও জিজ্ঞেস করো এত দিল কেন। এসে জিজ্ঞেস করছে আল্লাহর নবী ইউসুফ, একজন রে কেন এত দিলেন? আল্লাহ জিজ্ঞেস করছে। দিব না। যখন সবাই আমারে সন্দেহ করতেছিল, ওই তো আমারে পবিত্র বলছিল। তা আল্লাহ জিজ্ঞেস করলেন, জিব্রাইল জিজ্ঞেস করো তো কয়বার বলছিল পবিত্র? আল্লাহ একবার। কি একবারে এত দিলি? একবার পবিত্র বলে এত দিলা? তাও তোমার খাজানা দিলে কুইমা যায়। আর আমি আল্লাহর খাজানা কেমন? ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনু, এমন কোন জিনিস নাই যার খাজানা আমি মাওলার কাছে নাই। সমস্ত কিছুর খাজানা আমার অফুরন্ত। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা তা দিলে শেষ হয়, আমি আল্লাহর কাছে যা তা কখনো শেষ হয় না। এ বাকি থাকে, বাকি থাকে, একটুও কমে না। তা আমার অফুরন্ত খাজানা, তোমার হলো সামান্য কিছু দিলে কমে যায়। একবার পাক বলায় তুমি এত দিলা। এবার হিসাব করে দেখো তো, চিন্তা করে দেখো তো, আমার যে সমস্ত বান্দা বান্দিরা দাঁড়াইয়া দাঁড়াইয়া বলবে সুবহান আমার আল্লাহ পাক, রুকুতে গিয়ে বলবে সুবহান আমার রব পাক, সিজদায় গিয়ে বলবে সুবহান আমার রব পাক, দাঁড়াইয়াও সুবহান, রুকুতেও সুবহান, সিজদায়ও সুবহান, এমন করে যা আমি আল্লাহকে পবিত্র বলবে, ওদেরকে আমি কত দেওয়া দিব একটু চিন্তা করে না। এজন্য সুবহানাল্লাহ বলতে কে কে রাজি আছি? ইনশাআল্লাহ রাজি আছি তো? ইনশাআল্লাহ আমলটা করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, সর্বশেষ সুবহানাল্লাহর ফায়দাটা বলতেছি কি, কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবাসুন। জীবন যেমন মরণ তেমন, জীবন যেমন কাটবে মরণও তেমন হবে। যার আল্লাহ বলতে বলতে জীবন কাটবে, সুবহানাল্লাহ বলতে বলতে জীবন কাটবে, আলহামদুলিল্লাহ বলতে বলতে জীবন কাটবে, আল্লাহু আকবার বলতে বলতে জীবন কাটবে, নামাজ পড়তে পড়তে জীবন কাটবে, কোরআনে কারীম তিলাওয়াত করতে করতে জীবন কাটবে, কোরআন শরীফের তাফসীর করতে করতে জীবন কাটবে, কোরআনে কারীমের তাফসীর শুনতে শুনতে জীবন কাটবে। আল্লাহ পাক মওতের সময় অটোমেটিক তার জুবান দিয়ে আল্লাহ বের করে দেবে। জোরে কন্না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীমের তাফসীরের আয়োজন করবার, বলবার, শুনবার তৌফিক দিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে এই লাভ হবে। এক আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র, ওনার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। তা আব্দুল্লাহ ইবনে মুবারক মৃত্যুশয্যায় শায়িত। কেউ যদি মৃত্যুশয্যায় শুয়ে থাকে তো তাকে এই কথা বলা নিষেধ যে তুমি কলেমা পড়ো। কি করতে হবে? নবীজি বলেন লাক্কিনু মাউতাকুম বিশাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পাশে বসে বসে তুমি পড়বা। তার যদি কপাল ভালো থাকে শুনে শুনে সে পড়বে, কিন্তু তুমি বইলো না যে তুমি পড়ো, তুমি পড়বা। তা আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশে বসে বসে একজন পড়তেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক জোরে বলে উঠছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই হুজুর আবার কইছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন এই চুপ কর, মৃত্যুশয্যায় শায়িত,
মৃত্যু যন্ত্রণা চলতেছে, ওই অবস্থা বলতেছে এই চুপ কর। হুজুর কি হয়েছে? তুই আমার ডিস্টার্ব করিস কেন? তুই শুনিস নাই আমি যে কলেমা পড়ছি? তুই কলেমা, আমি যে কলেমা পড়লাম তুই শুনিস নাই? শুনছি তো, তা আবার আমার ডিস্টার্ব করিস কেন? তখন বুঝে ফেলছে ডিস্টার্ব মানে ওই মুহূর্তে আল্লাহ পাক তাকে জান্নাতের নাজর নিয়ামত দেখাইতেছে। কামা তাহিয়াউনা তামুত। বুখারী শরীফের শেষ হাদিস, ওই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রার ছাত্র, ওনার নাম আবু যুরআ রাজি। এই আবু যুরআ রাজি উনি মৃত্যু শয্যায় শায়িত। আপনারা যদি পারেন বুখারী শরীফ খুলে দেখেন, বুখারী শরীফের শেষ হাদিসের যে সনদ, সূত্র ইমাম বুখারী বর্ণনা করছেন, সূত্রটাও আমি শুনাই দিই। হাদ্দাসানা আহমদ ইবনে ইসকাব قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة। এই যে আবু যুরআ, আবু হুরায়রার ছাত্র। তা আবু যুরআ উনি মৃত্যু শয্যায় শায়িত। উনার পাশে বইসা কেউ বলবে, ওনারে কলেমার তালকিন করবে, এই হিম্মত হইতেছে না, সাহস হইতেছে। হুজুর রে কেমনে তালকিন করে? এক শাগরেদ হিম্মত করে খালি বলছে হাদ্দাসানি হাযা শায়খ, আমাকে হাদিস বয়ান করেছেন এই শায়খ। তিনি বলেন আমাকে হাদিস বয়ান করেছেন আবু হুরায়রা। এতটুকু বলার পরেই উনি শুয়ে শুয়ে বলে উঠছেন قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم بشهادة الله إله إلا الله। এখন ওই হুজুর জিহ্বায় কামড় দিছে, আল্লাহ কারে আমি তালকিন করতে গেছি, এই তো দেখি হাদিস সহ মুখস্থ। বলার মাকসাদ যার জীবন যেমন কাটবে মরণ তেমন হবে। মরণ কেমন চাও? বলে তুমি জীবন যেমন কাটাবা মরণটাও তেমন হবে। নবীজি বলছেন ইয়া আবা সুফিয়ান, এ আবু সুফিয়ান কান খুলে শোনো, কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। যেমন জীবন তেমন মরণ, যেমন মরণ তেমন হাসর। এইজন্য হুজুররা যে বলে সুবহানাল্লাহ বলেন, নবীজি যে বলছেন উঠতে বসতে চলতে ফিরতে সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো। অনেকে বলে যে ওয়াজ করবেন হুজুর, একটু জোশের ওয়াজ করবেন, মানুষ যেন চিৎকার দিয়া ওঠে। কি লাভ? কি লাভ? অমকের আস্তানা বাংলাদেশে রাখবো না, দিলাম। অমকের বিরুদ্ধে জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই বললাম, আর নাইচে উঠলো, লাভটা কি? আমার লাভ আমি যেন মৌতের পুঁজি নিয়ে কবরে যাবার পারি, আমার কবরের পুঁজি নিয়ে যেন কবরে যাইতে পারি, সেই জন্যই এই আয়োজন। মেরে মোহতারাম ভাইও, তাই আমি আপনাদেরকে বললাম একটা সুযোগ মিলে গেছে বলার, তো বইলে ফেলাবো সুবহানাল্লাহ। না তা আমি না একে বললাম আসতে, আপনারা কেন আসতে বলেন? সবাই মিলে ধরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ চাইয়ে চেয়ে দেখতেছেন আমরা আল্লাহর নাম নিতেছি। আমার কয়েক ঘন্টার ওয়াজে আপনাদের ফায়দা হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ বলার ফায়দা হবেই হবে, আলহামদুলিল্লাহ বলার ফায়দা হবেই হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার লাভ হবেই হবে, আল্লাহু আকবারের লাভ হবেই হবে। একবার যদি কেউ আল্লাহ বলে আমল নামায় কমপক্ষে 4000 নেকি লেখা হয়ে যায়। তাও সুবহানাল্লাহ ঠিক মতো কয় না রে। হ্যাঁ, একবার আল্লাহ বললে কয় হাজার নেকি হবে? কমপক্ষে 4000 নেকি। একটা তসবিহ যদি কেউ 10 বার পড়ে আল্লাহ পাক আমল নামায় 4 কোটি নেকি দান করবে। একটা তসবিহ যদি পারেন কেউ মুখস্থ করে রেখেন, আমার সাথে সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদান আহাদান সমাদান লাম ইয়াত্তাখিদ। এখন আর কয়টা না ভালো করে সবাই মিলে বলেন লাম ইয়াত্তাখিদ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটা হলো কুল হুয়াল্লাহ শরীফের তাফসীর সংক্ষেপ। এই তাফসীরের এই তাসবিহটা যদি কেউ 10 বার পাঠ করে, মুসনাদে আহমদ শরীফে হাদিস, নবীজি বলেন কুতিবা লাহু 40 আলফা আলফি হাসানাত, তার আমল নামায় 4 কোটি নেকি লেখা হবে। আল্লাহর নাম কেমন মজাদার চিন্তা করেন। সুতরাং জিকির করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করুন। মেরে মোহতারাম ভাইও,
কথা অনেক দূর ছড়াই গেছে। বলতে চাইতেছিলাম যে মাহফিলের পরিবেশ যেমনই হোক, আমরা যে কয়জন আছি না, এর মধ্যে থেকে যদি এর 10 ভাগের 1 ভাগ লোগো থাকে, একজন থেকে তো বেশি। তো মৌলানা আবুল কালাম আজাদ সাহেব ওই একজনকে নিয়ে প্রায় 2 মাস একটানা তাফসির করছে। তাফসির শেষ কইরা ওই মুরব্বীরে হাদিয়া তোহফা দিয়ে বিদায় করতে সময় আসমানের দিকে তাকাইয়ে বলতেছেন, আয় আল্লাহ, अबुल कलाम आजाद का कोई अमल तेरा पसंद आए या ना आए, मगर इसको जो मैंने तफसीर पढ़ाया ये तेरे लिए मैंने किया, इसके बदले में तुम मुझे ना जाते। जी अल्लाह, আমার আর কোনো আমল তোমার পছন্দ হোক বা না হোক, এই একজনরে নিয়া এতদিন পর্যন্ত আমি তাফসীর করছি শুধু তোমার জন্য। তো একজন শ্রোতাও যদি হয় শ্রোতার মতো শ্রোতা, তো মাহফিল কামিয়া। কিন্তু শ্রোতা অনেক হইল, কেউ নিল না। এই কথা খালি মানে কথায় কথা টাইনে নিয়ে আসে। বাগদাদে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় নেজামিয়া। ওই নেজামিয়া মাদ্রাসার কারণে আমাদের মাদ্রাসাগুলোর নাম দর্শে নেজামি। যত কওমি মাদ্রাসা আছে ওই মাদ্রাসাকে দর্শে নেজামি বলে। ওই মাদ্রাসার ছাত্র আব্দুল কাদের জিলানী, ওই মাদ্রাসার ছাত্র। তো ওই মাদ্রাসায় পুরো মাদ্রাসার খরচ দিতেন একজন। একটু আগে শুনতেছিলাম আমি আসার আগে যে দেওয়ার হাত, যার হাত উপরে তার হাতটা দামি, যার হাত নিচে তার হাতটা কম দামি। তা আমরা হাত পাচ্ছি, আমাদের হাত তো নিচে, আপনারা যারা দিবেন তাদের হাত উপরে, আপনারা দামি হবেন। ওই নেজামুল মুলক উনি কারো কাছে হাত পাততেন না, উনি পুরা মাদ্রাসার খরচ একা দিতেন, এক লোক। আল্লাহ সম্পদ দিছিল, সম্পদ ব্যয় করতেন জায়গা মতো। তো উনি একদিন ভাবলেন যে মাদ্রাসাটা দেখে আসি কেমন। মাদ্রাসার বিল্ডিং না, মাদ্রাসার ছাত্র দেখতে গেছে। ছাত্র তো গিয়া ছাত্রদেরকে জিজ্ঞেস করতেছেন একজন, সবাই কিতাব নিয়ে বসা পড়তেছে, বাবা তুমি কি জন্য আইছো মাদ্রাসা? তো একজন বলে কি, আমার এলাকায় ভালো কোনো খতিব নাই, আমি খতিব হব। আর একজন বলে ভালো কোনো মুফতি নাই, আমি মুফতি হব। আর একজন বলে ভালো কোনো মুহাদ্দিস নাই, আমি একজন মুহাদ্দিস হব। আর একজন বলে ভালো কোনো পীর নাই, আমি পীর হব। এক একজন একটা বলতেছে। আর নেজামুল মুলক মনে মনে ফুসতেছে, ধান্দাবাজের দল, তোদের পিছনে আমি অর্থ ব্যয় করি। মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে এই মাদ্রাসার খরচ আর দিব। শেষ মাথায় রেখে একটা ছাত্র বসে বসে পড়তেছে, উনি পাশে গিয়ে দাঁড়াইছে, হুজুররা কয়েকজন দাঁড়ানো, প্রিন্সিপাল দাঁড়ানো, সব ওই ছাত্রকে ঘিরে দাঁড়ানো, কিন্তু তার কোনো খবর নেই, সে কিতাবের মধ্যে ডুবে রয়েছে। কিতাবের মধ্যে ডুবে রয়েছে। তো হুজুরদের আবার একটু পাওয়ার বেশি ওই আগের জামানার থেকে এখনো। ওই হুজুর কান ধরে টান দিছে, এই দেখিস না আমরা তোর পাশে দাঁড়াই দিছি। হুজুর আমি টের পাইনি, বুঝতে পারিনি। তো নেজামুল মুলক জিজ্ঞেস করলেন, বাবা তুমি কেন আসছো মাদ্রাসা? ওই ছাত্র বলে কি, আমি মাদ্রাসায় আসছি কোরআন ও হাদিসের এলেম হাসিল করব, এর নূর আমার সিনায় আসবে, আল্লাহ পাকের মারিফতের নূরে যেন আমার সিনা ভরে যায়, আল্লাহর সাথে যেন আমার সম্পর্ক কায়েম হয়। তোরা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নেজামুল মুলক বললেন, সিদ্ধান্ত নিয়েছিলাম মাদ্রাসায় কোনো খরচ দিব না। না, মাদ্রাসায় খরচ দিব তোর একার জন্য, তোর একার জন্য। দেখেন এত বড় একটা প্রতিষ্ঠান ওই একজনের জন্য সিদ্ধান্ত নিলেন। সেই একজন কে জানেন? ইমাম আহমদ গাজালি, যার আলোতে সারা দুনিয়া চমকিত। ছাত্রের মতো ছাত্র তো একজন হইলেও চলে। তাই আমি বলছি শ্রোতা বেশি না হইলে সমস্যা নাই, কিন্তু শ্রোতার মতো শ্রোতা যদি 2-4 জন হয় ওই রকম। আবার আর এক শ্রোতার কথা মনে পড়ে গেল। আপনাদের কষ্ট হইতেছে না তো? হ্যাঁ, আরে এই সমস্ত মানে কথাবার্তা এটা মানায় নিয়ে আসিনি। বসার পরে যা আল্লাহ মাথায় ঢাইলা দিচ্ছে বলতেছি, আর যে সূরা পড়ছি ওই সূরারই তাফসীর চলতেছে, পরে আপনারা বুঝবেন, বুঝাই দিব ইনশাআল্লাহ। এক লোক ইয়াং যুবকদের আয়োজনে মাহফিল শুনছিলাম। তো যুবকরা যেন কান খুলে শুনে। এক যুবক, তার নাম হলো বাকিউদ্দিন। নাম কি বলেন? বলেন। বাড়ি হলো খোরাসান,
খোরাসান এটা হলো আফগানিস্তান আর ইরান মিলে একটা অঞ্চল। আফগানিস্তান আর ইরান এই দুইটা মিলে একটা অঞ্চল, ওর নাম হলো কি খোরাসান। তো বাকিউদ্দিনের বয়স হলো 20 বছর। 20 বছর বয়সে তার মনে সাধ জাগছে, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে হাদিস শুনি। ও ভাই, আজ আপনাদের জন্য প্যান্ডেল কইরা, মাইকিং কইরা, ডেকোরেশন কইরা, এই আয়োজন কইরা কতদিন আগ থেকে আপনাদেরকে জানাইয়া জানাইয়া ডাইকে ডাইকে এখানে হাজির করা হয়েছে। আর ওই যুবক না ডাকে নিজের বাড়ির থেকে রওনা দিছে বাগদাদে গিয়া ইমাম আহমদের কাছ থেকে হাদিস শুনবে। 20 বছরের যুবক, কিছু টাকা পয়সা সঙ্গে নিছে, খাবার দাবার সঙ্গে নিছে, মাঝখানে বড় একটা সমুদ্র, নৌকা ভাড়া কইরা সমুদ্র পার হয়েছে। সমুদ্র পার হইতে কয়দিন লাগছে আল্লাহ ভালো জানে। সমুদ্র তীরে নাইমা জিজ্ঞেস করছে লোকজন রে, বাগদাদ কদ্দূর? 700 মাইল। কত মাইল? সৈয়দপুর থেকে দিনাজপুর কয় মাইল? হ্যাঁ, 40 কিলো বা 45 কিলো। হ্যাঁ, আর 700 মাইল। তো 700 মাইল শুনলেই তো আমরা বেহুশ হয়ে যেতাম। 700 মাইল, ওই যুবককে 700 মাইল, আচ্ছা ঠিক আছে, তবু আমি নবীজির হাদিস শুনবো। এই জন্যই না ওই যুগে মুসলমানদের মাথা উঁচু ছিল। আল্লাহ নবীর হাদিস শোনার জন্য 700 মাইল পায়ে হাইটে রওনা হয়েছে। যার কাছে যাইতেছে তার নাম হলো আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম। লোকটা কেমন, ওনার কথা অল্প একটু শুনেই দেই। আল্লাহ এলেম এমনি এমনি দেয় না। এই আপনারা যারা আসছেন, দেখেন আমি কিচ্ছু দিব না, দিবেন তো আল্লাহ। কিন্তু যার মনের হাল যেমন, আল্লাহ পাকের ফয়সালা তার ব্যাপারে হবে তেমন। কে কেমন হাল বানাবেন নিজের মনের, যার যারটা সে বোঝাপড়া করেন। আমার কিচ্ছু বলার নাই, আমি শুধু শুনেইতেছি, একটু লক্ষ্য করে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, উনি মাদ্রাসায় পড়েন। 12 বছর বয়সে কোরআন শরীফও মুখস্থ হয়ে গেছে, হাদিসও কয়েক হাজারের হাফেজ হয়ে গেছে। কয় বছর বয়সে? 12 বছর বয়সে। তো একদিন গোসল করতে গেছে, যুবকরা কান খুলে শুনে। একদিন গোসল করতে গেছে, 12 বছর বয়স। তো ওই জামানায় তো 15-16 বছর বয়সেও বাচ্চারা হাফ প্যান্ট পরতো, ল্যাংটা হয়ে গোসল করতো। তো উনি গোসল করতে গেছে, বন্ধুরা সবাই ল্যাংটা। আজকে ল্যাংটা হয়ে গোসল করবো। আহমদ তুমিও ল্যাংটা হও? কেন আমি ল্যাংটা হবো না, মাদ্রাসায় পড়ে আমি ল্যাংটা হবো। তা কয় যে আরে কি হয়েছে, আমরা কেন আমরা না, আরো 8 জন আছে। কে আছে? আমার শরম লাগে, আল্লাহ দেখবে। 12 বছরের শিশু কি বলে, আমার শরম লাগে, কে দেখবে? আল্লাহ দেখবে, আমি কাপড় খুলবো না। তো সে কাপড় খুলে না, রাত্রে গোসল করছে লুঙ্গি পইরা, বাকি সবাই কাপড় খুলে ল্যাংটা হয়ে গোসল করছে। পরের দিন সকালে মাদ্রাসায় গেছে, হুজুর পড়াইতেছেন। তো ওই 12 বছরের শিশু বলতেছে কি, উস্তাদজি এই হাদিসের ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না। মানে আমারে যদি ওই পিচ্চি বলে যে হুজুর এই হাদিসের ব্যাখ্যাটা, এই আয়াতের তর্জমাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না, আমি বলবো তোর মার বিয়ে দেখছি। আমাদের সমাজের অবস্থা, ছোট মানুষের কোনো কথারে কোনো পাত্তাই দেয় না। কিন্তু উনি তো বড় মুখলেস, উনি দেখলেন বাচ্চা যা বলে তাই তো ঠিক। 1টা 2টা 3টা 4টা 5টা, দেখেন বাচ্চা যা বলে তাই ঠিক। তুমি ক্লাস শেষ করে খাস কামরায় গিয়া আহমদকে ডাক দিছেন, আহমদ এইদিকে আয়। কাছে গেছে, যাওয়ার পরে বলতেছেন, বলতো তোর জীবনে কি ঘটনা ঘটছে? উস্তাদজি গতকাল বন্ধুরা চাপাচাপি করছিল ল্যাংটা হওয়ার জন্য, আমি ল্যাংটা হই নেই, এই ঘটনা। তা আমি পরে লুঙ্গি পরেই গোসল করছি, রাত্রে ঘুমাইছি, স্বপ্নে দেখি নুরানি চেহারার 2 বুজুর্গ আসছে। আইসে বলতেছেন আমাদেরকে চেনো, আমরা কারা? আমি বললাম না, আমি আবু বকর, এই যে ওমর। তো জোরে বলে ফেলেন না আল্লাহু আকবার। আমি আবু বকর, এই যে ওমর। বলেন তো আবু বকর ওমরের একসঙ্গে দেখা কেমন ব্যাপার, জীবনের কত বড় সৌভাগ্য। তো বলে যে আপনারা কেন আসছেন? তুমি যে কাণ্ড ঘটাইছো খালি আমরা আসিনি, ও যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে রয়েছে। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो,
बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। নবী প্রেমিক কে কে হাত উঁচু করে দেখাই, নবীরে ভালোবাসি কে কে ভালোবাসি? আল্লাহ হাতগুলো কবুল করে না। তো মদিনা শরীফ যাইতে কার কার মনে চায় একটু হাত উঁচু করে দেখা, এতে মনে চায়? আচ্ছা, এখনই মদিনা শরীফ যদি চলে যেতে পারেন কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তো একবার বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন মুহাব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই মদিনা শরীফ চলে গেছি। কেমনে গেলাম? কেমনে গেলাম আমি বলতেছি, শোনেন নবীজির ভাষায়। কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে প্রথম নম্বর, তার আমল নামায় 10টা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ কইতো ভাগ ভাগ করে কইতে হয়, কিছু লোকে বলবে কিছু লোকে বলবে না, এমন নাকি? সবাই মিলে দিলে একসঙ্গে বলেন সুবহানাল্লাহ, 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বৃদ্ধি পায়। আচ্ছা, আজ পর্যন্ত চিন্তা করে দেখছেন মর্যাদা বৃদ্ধি পাওয়ার অর্থ কি? আমি প্রশ্ন করব না, বুঝাইতেছি আপনাদের। মর্যাদা বৃদ্ধি পাওয়া মানে আল্লাহ পাক বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, যার সিনার মধ্যে দৌলতে ঈমান আছে, যার সিনার মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আছে, যার সিনার মধ্যে তাওহীদ আছে, সে নিচে থাকে না, সে উপরের দিকে ওড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইলাইহি ইয়াসআদু, সুউদ মানে চড়া, সুউদ মানে কি? চড়া, চড়ে, উপরে ওড়ে, উপরের দিকে ওঠে। আচ্ছা, আপনাদেরকে কেমনে দেখাই? এটা দিয়ে দেখাই। এই জিনিসটা যদি আমি উপরে উঠাইতে চাই, সাইডে দিলে উপরে যাবে না ধাক্কা মারলে উপরে যাবে? কি করতে হবে? ধাক্কা মারতে হবে, জোরে উপরের দিকে চাইলে মারতে হবে। কিন্তু নিচে পড়ার জন্য কি কোনো মেহনত করা লাগবে? হ্যাঁ, প্লেন থেকে কোনো একটা জিনিস দিলে সাইডা অটোমেটিক নিচে পড়বে। কিন্তু প্লেন উপরে উঠতে কি যে কষ্ট হয়, আজই দেখলাম কত কষ্ট হয়। একবার ডাইন কায়ত, একবার বাম কায়ত, একবার একটু উপরে উঠে আবার একটু নিচে নামে, এই করতে করতে কত কষ্ট করে উপরে উঠে। উপরে উঠতে কষ্ট হয়। মনে রাখবেন, জান্নাত উপরে, জাহান্নাম নিচে। 7 তবক জমিনের নিচে জাহান্নাম, 7 আসমানের উপরে সীমান্তের বড়ই গাছের গোড়ায় 8টা জান্নাত, 7 আসমানের উপরে জান্নাত। জান্নাতে যাইতে হইলে উপরের দিকে চড়তে হয়। সে চড়ে কে? যার সিনার মধ্যে দৌলতে ঈমান, যার সিনার মধ্যে তাওহীদ। ইলাইহি ইয়াসআদু, ওই কালিমায়ে তাওহীদ তারে সাথে নিয়া উপরের দিকে উঠতে থাকে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, আর নেক আমল যত বেশি সুবহানাল্লাহ বলে, যত বেশি আলহামদুলিল্লাহ বলে, যত বেশি আল্লাহু আকবার বলে, যত কোরআনে কারীমের তিলাওয়াত করে, যত নফল নামাজ পড়ে, জিক্র আজকার করে, এইটা ওই ঈমানের মধ্যে পাওয়ার ভরে। আর ওই পাওয়ারে উঠতে উঠতে তাকে উড়াইয়া আরশে আজিম পর্যন্ত নিয়ে যায়। ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। তো উপরের দিকে চড়তে অনেক কষ্ট করতে হয়। কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে, বিনা মেহনতে 10 ধাপ উপরে উঠে যায়। সুবহানাল্লাহ কয় না ভালো করে? ভারী মুশকিলে পড়ে গেলাম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে 1 নম্বর 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি পায়। মর্যাদা বৃদ্ধি পাওয়ার অর্থ তো বুঝছেন? আল্লাহর দিকে 10 ধাপ উপরে উঠে যায় বিনা মেহনত। 4 নম্বর, তার উপরে খাস ভাবে 10টা রহমত নাজিল হয়। না সুবহানাল্লাহ, জুত মতো হয় নাই। খাস 10 রহমত তার উপরে নাজিল হয়। এবং খুতবার মধ্যে মাঝে মাঝে আপনারা শুনবেন, ভালো ভালো খতিব যারা খুতবার মধ্যে এই হাদিস পড়ে, কাফা বিল মাররি ইবতিহাজা ওয়া ফখরা মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আরে আমার উম্মতের গর্ব আর ফখরের জন্য এতটুকুই যথেষ্ট যে একবার আমার উপর দুরূদ পাঠ করে, আমার আল্লাহ তার উপরে খাস ভাবে 10টা রহমত নাজিল করে দেয়। কয়টা রহমত নাজিল হয়? 10টা রহমত নাজিল।
5 নম্বরটা বলবো না, 5 নম্বরটা বড় মজা। যে দুরূদ শরীফ পড়ে না বইলেই ফেলে, যে দুরূদ শরীফ পড়ে সাথে সাথে তার দুরূদ তার নাম ঠিকানা সহ রওজা পাকে নবীজির কাছে পৌঁছে দেওয়া হয়। তাহলে এখন যে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ঠিকানা সহ আপনার দুরূদ নবীজির কাছে গেছে, তা আপনি আমি মদিনা শরীফ গেলাম কি গেলাম না? তাই তো বলছি বিমার মুহাম্মদ কো দাওয়া দো না দুআ দো, बीमार मोहम्मद को दवा दो न दुआ दो, उनको मदीने की फकत राह बता दो, उनको मदीने की फकत राह बता दो। নবী প্রেমিকের আর কোনো কিছু দরকার নাই, তারা শুধু বলে দাও মদিনায় কেমনে যাইতে হয়। তা আমি আপনাদেরকে বলে দিলাম মদিনায় যাওয়ার সহজ পথ কি? নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করা। আচ্ছা, নবীজির কাছে দুরূদ শরীফ নাম ঠিকানা সহ গেলে কি লাভ? আমার মতো স্মরণ শক্তি, হায় হায়। আমারে আজকে একজন বলতেছে, গতকালও বলে যে হুজুর আপনার সাথে আমার অমুকখানে ফোনে বলতেছে, অমুকখানে কথা হয়েছিল, আমার মনে পড়ে। আর নবীজির সঙ্গে কারো যদি জীবনে একবার দেখা হয়েছে, 40 বছর 50 বছর পরে দেখা, তো বলতেন তোমার না অমুকখানে দেখছিলাম। একবার যার নাম শুনতেন জীবনে ভুলতেন না। তো সেই নবীজি যার এত স্মরণ শক্তি, ইন্তেকালের পরে স্মরণ শক্তি আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছে। তার কারণ সবার জীবনে আপ ডাউন হয়, ওঠে আবার নামে। এক সময় আমি টকবগে তরুণ ছিলাম, এখন আমি বুড়া। আজকে শিহাব তরুণ, কয়দিন পরে দাড়ি পাকবে বুড়া। উনি একদিন টকবগে তরুণ ছিলেন, আজকে উনি বুড়া। আমার নবীজি শিশুকালে সুন্দর, কিশোরকালে আরো সুন্দর, যৌবনকালে আরো সুন্দর। যখন ওহী নাজিল হয়েছে তখন সৌন্দর্য আরো বাড়ছে। একটা দাড়িও পাকে নাই, একটা চুলও পাকে নাই। সাহাবীরা বলেন নবীজির ওহী নাজিল হওয়ার পরে নবীজির দিকে তাকাইলে মনে হইতো প্রতি লোমকূপের গুড়া দিয়া নূর যেন দৌড়াদৌড়ি করে বেড়াইতেছে। সৌন্দর্য আরো বেড়ে গেছে। ইন্তেকালের পরে সৌন্দর্য আরো বাড়ছে, কবরে যাওয়ার পরে সৌন্দর্য আরো বাড়ছে, স্মরণ শক্তিও আগের থেকে আরো বেড়ে গেছে। তো নবীজির কাছে যদি একবার, দুইবার, তিনবার, বারবার আমার নাম যায়, নবীজি কি আমারে ভুলবেন? বলেন ভুলবেন? কিয়ামতের দিন যখন দেখা হবে, দেখা হওয়ার পরে জিজ্ঞেস করবেন তোমার নাম কি? অমুক। বাড়ি কোথায়? অমুকখানে। বাপের নাম কি? অমুক। ইত্যাদি ইত্যাদি বলার পরে নবীজি বলবেন কি, আরে তোরে তো আমি আগের থেকে চিনি। তো নবীজি আমার হাসরের ময়দানে চিনুক কে কে চাই? চাই নবীজি আমারে চিনুক। তাহলে দুরূদ শরীফের আমল করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, চিনলে কি লাভ? আমি দুনিয়ার মিসাল দিয়ে বুঝাইতেছি। গত 30শে সেপ্টেম্বর উমরায় গেছিলাম। তো বিমান বাংলাদেশের বিজনেস ক্লাসের টিকিট ছিল, মাত্র 4 দিনের সফর। মক্কা শরীফ 2 দিন, মদিনা শরীফ 2 দিন। তো মদিনা শরীফ থেকে ফেরার পথে ওই সৌদি যে মানে এই বোর্ডিং পাস নেওয়ার যে বুকিং এর যে লাইনে দাঁড়াইছে, তো ওখানে সৌদি অফিসার বসা। বিমান বাংলাদেশ কিন্তু অফিসার সৌদি বসা। তা আমি দাঁড়াই রয়েছি, হঠাৎ করে দেখি সৌদি অফিসারের পাশে কালা এক বাঙালি অফিসার। সে আমার দিকে তাকায় বলতেছে, আপনি ইয়াহিয়া মাহমুদ না? আপনি ইয়াহিয়া মাহমুদ না? বললাম জি। আমি তো ইউটিউবে আপনার বয়ান শুনি। আমার বয়ান সে শোনে, ভালো কথা। আপনার সিটটা 1 নম্বরে দিয়ে দেই। ভালো, দিয়ে দেন। আমার সিট ছিল 3 নম্বর না 4 নম্বর সারিতে। 1 নম্বরে চলে গেল। কি কারণে? খালি এতটুকু যে আমার সে চিনছে। এর দ্বারা যদি দুনিয়াতে এমন হয়, হাসরের ময়দানে নবীজি যারা চিনবেন আল্লাহ পাক দেখবেন, আরে ওর সাথে তো আমার মাহবুবের ভালো খায় খাতির। তো এই খায় খাতিরটা হবে কি দিয়া? দুরূদ শরীফের আমল দিয়া। করবো তো ইনশাআল্লাহ দুরূদ শরীফের আমল। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো বলতেছিলাম যে ওই আবু বকর ওমর বললেন, শুধু আমরা আসিনি, তুমি যে কাণ্ড ঘটাইছো আপনারা মনে করছেন আমি ঘটনা ভুলে গেছি? না 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 না, মনে আছে। শুধু আমরা আসিনি, ও যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার অপেক্ষা আছে। যখন নবীজিরে দেখছি, দুইজনের দুই দিকে ধাক্কা দিয়ে এক দৌড় দিছি। আর নবীজির কাছে যাওয়ার পরে নবীজি আমার কোলে নিছে।
বুকের সঙ্গে জড়াই ধরছে, জড়াই ধরে বললেন, আহমদ, আজ থেকে তুই আমার রুহানি সন্তান, এবং নিজের লালা মুবারক, মুখের লালা আমার মুখের মধ্যে দিয়ে দিছে। উস্তাদজি বললেন, এই কারণেই আল্লাহ পাক তোর সিনা এলেমের নূর দিয়ে ভরে দিছে। ওই ইমাম আহমদের কাছে হাদিস শুনতে যাবে এই যুবক 700 মাইল পথ পায়ে হেঁটে যাবে। বাকিউদ্দিন মনে আছে? বাকিউদ্দিন আল্লাহ কি এমনি এমনি ওই যুগকে চমকাইছে, রওনা দিছে। রওনা দিছে, যাইতে কতদিন লাগছে আল্লাহ ভালো জানে। বাগদাদের উপকণ্ঠে গিয়া একটু রেস্ট নিছে, হাইটা হিটে গেছে, রেস্ট নিছে। রেস্ট নিয়ে তারপরে উঠে বাগদাদ শহরে ঢুকছে। দুইকে জিজ্ঞেস করে যে ইমাম আহমদ কোথায় পড়ায়? উনি তো পড়াইতেন বাগদাদের জামে মসজিদে, এখন পড়ান না। যুবক করে, আল্লাহ এত কষ্ট করে আসলাম, উনি পড়ান না, কেন পড়ান না? বর্তমান যে গভর্নর, এই রাষ্ট্রপ্রধান এখানকার আঞ্চলিক, সে তাকে পড়াইতে নিষেধ করে দিয়েছে, বিধিনিষেধ আরোপ করছে। উনি এখন গৃহবন্দী। কে পড়ান? যিনি পড়ান বর্তমানে ওনার নাম ইয়াহিয়া ইবনে মাঈন, বহুত বড় মুহাদ্দিস। তো মনে 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 বললেন, যাক, দুধের স্বাদ ঘোলে মিটেই। পড়তে গেছে, মসজিদে গিয়ে বসছেন, পড়তেছেন। পড়ার শেষে উস্তাদ বলছেন, সবাই একটা একটা করে প্রশ্ন করে। এক একজনে দাঁড়ায় একটা করে প্রশ্ন করে। ওই যুবক দাঁড়াইয়াও একটা প্রশ্ন করছে বাকিউদ্দিন। প্রশ্ন করার পরে উত্তর দিছেন উনি, আমার আর একটা প্রশ্ন। অন্য ছাত্ররা কাপড় ধরে টান মারছে, না বয়, সবাই প্রশ্ন একটা করেই করবে, দুইটার কোনো সুযোগ নেই। ভাই, আমার আসল প্রশ্ন করা হয় নাই, আমার ঘটনা এই, অনেক কষ্ট করে দূর থেকে আইছি, আমার প্রশ্নটা করতে দাও। তো সবাই মিলে বলছে, আচ্ছা কর। দাঁড়ায় বলে কি, হুজুর, আহমদ ইবনে হাম্বল সম্পর্কে আপনার কি অভিমত? এই কথা বলার পরে ইয়াহিয়া ইবনে মাঈন মাথা নিচু করে নিছে, সমস্ত আলেমরা মাথা নিচু করে নিছে, সব নীরব, নিস্তব্ধ, পিনপতন নীরবতা। অনেকক্ষণ পরে ইয়াহিয়া ইবনে মাঈন মাথা উঁচু করে বললেন, হুয়া ইমামুল মুহাদ্দিসিন, উনি সমস্ত মুহাদ্দিসদের ইমাম। যুবক মনে মনে বলে, আল্লাহ আমার সফর সার্থক। এখন ওনার কাছ থেকে হাদিস শুনবো কেমনে? আমি বলতেছি এবার আপনাদের কথা। আগ্রহ যার থাকে আল্লাহ তারে দেয়, যার আগ্রহ নাই জোর করে কাউকে কিচ্ছু দেওয়া যায় না। দেখেন যুবকের আগ্রহ, কাজে আল্লাহ ওনার কাছ থেকে হাদিস শুনবো কেমন করে, কি করা যায়? তো এক সাথীরে বলছে, ভাইয়া, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু তোমার উনার বাড়িটা আমার চিনে দিতে। তোরে আমি তার বাড়ি চিনে দিতে গেলে আমার যদি পুলিশে ধরে নিয়ে যায়, কারণ তোমার কিচ্ছু করতে হবে না, আমি তোমার সাথে হাঁটতে থাকবো, আর ওনার বাড়ি বরাবর আসলে খালি তুমি ওই দিকে তাকাবা, আমি বুঝে ফেলব। এই ফন্দি আইটা এক সাথীর সঙ্গে হাঁটা দিছে। বেশ কিছু দূর যাওয়ার পরে ওনার বাড়ি বরাবর গিয়া সে বাড়ির দিকে তাকাইছে, সে বুঝে ফেলছে। বুঝে ফেলে এরপরে ও চলে গেছে, উনিও চলে আসছে। এখন বসে বসে চিন্তা করতেছে, কি করা যায়, কি করা যায়। পরে বলে কি, আমি ভিক্ষুক সাজব। এখন বলেন তো, এই যে ফয়সাল, এই যে শিহাব, এরা যদি কেউ ভিক্ষার ঝুলি নিয়ে বাইরে, মানুষ কবে কি, ছি ছি ছি, তোর লজ্জা করে না? এই বয়সে ভিক্ষা করতে এসেছিস। 20 বছরের তাগড়া তরুণ, টকবগে ফুটফুটে সুন্দর, সে পায়জামা একটা পয়রা, পাঞ্জাবে গায়ে দিয়া, ভিক্ষার বাটি একটা হাতে নিয়ে বাজারে ঢুকছে। বাজারে ঢুকে বলে কি, আজরুকুম আলাল্লাহ। আমাদের জামানার তো মানুষে বলে কি, 2টা টাকা দেন, 5টা টাকা দেন, 10টা টাকা দেন, এই সিস্টেম না। সিস্টেম ছিল বাজারে বাজারে ঘুরতো আর বলতো, আজরুকুম আলাল্লাহ, তোমাদের বিনিময় দিবেন আল্লাহ। মানুষ বুঝতো ভিক্ষা চায়, আর মানুষে গালাগাল, ছি ছি ছি, লজ্জা করে না? তোর মতো এরকম টকবগে ফুটফুটে তরুণ, তুই আসছিস ভিক্ষা করতে? মনে মনে কাজ দেখ, তোরা গালাগাল, আমারে তো মানুষ ভিক্ষুক হিসেবে চিনে ফেলাইছি, এখন আর সমস্যা নেই। আমার দরকার ছিল মানুষ আমারে ভিক্ষুক হিসেবে চিনুক। সবাই যখন ভিক্ষুক হিসেবে চিনছে, ওই বাটি নিয়ে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়াইয়া আওয়াজ দিছে, আজরুকুম আলাল্লাহ। মানুষে মনে করে হুজুররা খালি খায়, দেয় না। না, আমার নবী দিতেন, আমার নবীর সাহাবীরা দিতেন, আমাদের বুজুর্গরা দিতেন, মুহাদ্দিসরা দিতেন।
ইমাম আবু হানিফা দিতেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে একজন চাইছে 700 দিনার, উনি বলছেন ওরে 7000 দিনার দাও। 7000 দিনার আমাদের বুজুর্গরা দিতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন আওয়াজ পাইছেন আজরুকুম আলাল্লাহ, ওই ঘরের ভিতর থেকে উনি একটা টাকা নিয়া, ওই যুগের টাকা নিয়া এসে দরওয়াজা খুলছেন। দরওয়াজা খুইলা টাকা হাতে নিয়ে যুবককে ডাক দিছেন আইস। যুবক কাছে গিয়ে বলে কি, হুজুর আমি ভিক্ষুক না, আমার পুরা ঘটনা এই। ঘটনা যখন খুইলা বলছে, ইমাম আহমদের চোখ দিয়ে পানি এসে গেছে। উনি বললেন আমার তো পড়ানো নিষেধ, হুজুর আপনার পড়াইতে হবে না, আমি নিয়মিত ভিক্ষুকের ভেষে আপনার এখানে আসব। যদি আশপাশের লোকজন না থাকে, ফাঁকে 1-2টা হাদিস আপনি আমাকে শুনিয়ে দিন। আর যদি লোকজন থাকে তাহলে টাকা দিয়ে আমি টাকা নিয়ে যাই। 1 বছর এমন করার পর, 1 বছর পরে ওই গভর্নর মরছে। আমাদের যেমন ক্ষমতায় কেউ গেলে মনে মনে ভাবে আর নামবো না, আর নামবো না, কিন্তু যখন নামার টাইম হয় তখন পলানেরও পথ পায়। এই যে এতক্ষণ পরে সবার মজা লাগছে, দেখছেন? এতক্ষণ পরে মজার কথা যে তখন পলানেরও পথ পায় না। হায়, যেই ক্ষমতায় যায় আল্লাহ বলেন মা জুন্নু আনতাবিরা হাদিহি আবাদা, মনে করে আমি আর নামবো না। অথচ আমি আল্লাহ যারে চাই তারে ক্ষমতা দেই, যারে চাই তারে ক্ষমতার থেকে নামাই দেই, এটা আমার হাতে। যাই হোক, 1 বছরের মাথায় ওই গভর্নর মরছে। নতুন গভর্নর যে ক্ষমতায় আসছে সে হলো ইমাম আহমদের মুরিদ। ক্ষমতায় এসেই উনি প্রথম কাজ ইমাম আহমদ ইবনে হাম্বলকে মুক্ত করিয়া রাজকীয় সম্বর্ধনা দিয়া জামে মসজিদের মিম্বরে নিয়ে বসাইছে। পঙ্গপালের মতো লোকজন ছুইটা মসজিদে আসছে। ওই যুবক সে আর ঢুকার জায়গা পাইতেছে না, সে ধাক্কা ধাক্কি করতেছে, এমন এমন করতেছে, সামনে যাবে। ইমাম আহমদের চোখ পড়ছে। চোখ পড়ার পরে বললেন, সাথীরা আমার আসল সাগরের পিছনে, ওরে আসতে দাও। রাস্তা করে দিছে, সামনে নিয়ে বসাইছে, পড়াইছে। এমন আগ্রহওয়ালা মানুষ ছিল ওই জামানায়, আজকে সেই আগ্রহ কোথায়? আমরা জোর করে দাইকাই না, একটু শুই না যান, একটু নিয়ে যান। এরপরেও কি ওই রাস্তায় ঘুরতেছে শত শত মানুষ, দোকানে দোকানে শত শত মানুষ। এখানে মণিমাণিক্য ঝরতেছে, খবর নেই। এখানে একটু বসলেই যে আল্লাহ পাকের রহমতের নজর পড়বে এর কোনো তোয়াক্কা নেই। দোকানে দোকানে, আড্ডায় আড্ডায়। আসতে সময় দেখে আসলাম গাড়ি নিয়ে ঢোকা যায় না, মুশকিল। বহু যুবক রাস্তায় রাস্তায় ঘুরতেছে, এখানে আসতেছে। তাই বলি আপনারা যে কয়জন আসছেন, ওই কয়জন যদি আগ্রহ নিয়ে শোনেন তো মাহফিল কামিয়াব। যে কয়জন আসছেন, আমি আপনাদের সামনে 3টা সূরা পড়ছি, মনে আছে? মূল কথায় যাইতেছি। 3টা সূরা পড়ছি, সবচেয়ে ছোট ছোট 3টা সূরা কোরআন শরীফ, এর থেকে ছোট কোনো সূরা নেই। এবং এই সূরা 3টা এমন, কেউ চাইলেই এক শ্বাসে এক এক সূরা পড়তে পারে, মাঝখানে দম ছাড়তে হবে। এবং এই 3টা সূরা এমন সূরা যে এর প্রথম যে সূরা, এই সূরাটা এমন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, লাউলা উনজিলাত আয়াতুন ফি কিতাবিল্লাহ সিওয়া হাদিহি সূরা লাকাফাত, যদি কোরআন শরীফে এই একমাত্র সূরা ছাড়া আর কোন আয়াত নাজিল না হইতো, উম্মতের হেদায়েতের জন্য এই একটা সূরাই যথেষ্ট ছিল। এটা হলো সূরা আসর। আপনারা বলবেন ছোট ছোট সূরা কোরআন শরীফে 3টে কেন, 4টে হইতে পারলো না, 5টা হইতে পারলো না? খুব মনোযোগ আকর্ষণ করতেছি, মনোযোগ দিয়ে। 4টে হইতে পারলো না, 5টা হইতে পারলো না, 3টাই কেন? 2টা হইতে পারলো না, 2টাও না, 4টাও না, 5টাও না, 3টাই কেন? এর একটা বলবো, এতে হয়তো একটু হাসি আসবে। কিছু কিছু মানুষ আছে নামাজ কম্পিউটারে পড়তে চায়। কম্পিউটারে পড়তে চায় মানে দাঁড়াইছে কি রুকু। ইমাম সাহেব যদি একটু লম্বা কিরাত ধরে, পিছন থেকে মানে ইমামের নামে ইসালে সব শুরু করে। কোরআন শরীফের ছোট সূরা ইমাম সাহেব সহি দেয় না। কিছু লোক আছে কম্পিউটারে নামাজ পড়তে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পড়তে চাইস, তোর জন্য কোটি কোটি 3 সূরা দিয়ে দিলাম, যা। আর 3টা সূরা, একটা নামাজ এমন আছে
যেই নামাজের 3 রাকাতে সূরা মিলানো ওয়াজিব, সেই নামাজটা হলো বেতের নামাজ। আর বাকি সব নামাজ, ফরজ নামাজের 2 রাকাতে কিরাত লাগে, বাকি সুন্নত নফলের তো সব রাকাতে কিরাত লাগবেই, সেটা ভিন্ন কথা। এই তাদের জন্য ছোট ছোট 3 সূরা, এটা হলো হাসির কথা। আসল কারণ কি? আসল কারণ হলো যে কুল মখলুকাতের মধ্যে ফ্যাক্টর 3টা। যেমন এই মাহফিলের ফ্যাক্টর 3টা। এক ফ্যাক্টর সভাপতি, এক ফ্যাক্টর বক্তা, এক ফ্যাক্টর শ্রোতা। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের কুল মখলুকের মধ্যে ফ্যাক্টর 3টা। এক ফ্যাক্টর হলেন আল্লাহ, বলেন কে? আর এক ফ্যাক্টর হলো ইনসান, মানুষ। আর এক ফ্যাক্টর কি? ইনসান, মানুষ। আর এক ফ্যাক্টর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনসান, এই ফ্যাক্টরের আলোচনায় এদের মুক্তির ফর্মুলার ব্যাপারে এক সূরা নাজিল হয়েছে, ওই সূরার নাম সূরা আসর। আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর পরিচয়ের জন্য একটা সূরা নাজিল হয়েছে, ওই সূরা কুল হুয়াল্লাহু আহাদ। আর নবীজির শান মান বয়ান করার জন্য এক সূরা নাজিল হয়েছে, ওইটার নাম সূরা কাউসার। ইনসান নিচে, আল্লাহ উপরে। খুব লক্ষ্য দিয়ে শুনবেন। ইনসান নিচে, ধরাতলে। আল্লাহ কোথায়? আল্লাহ উপরে। কত উপরে? কোথায়? কোথায় তো বলা যায় না, কত উপরে? 7 জমিন, 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, সেক্রেটারিয়েট অফিসের উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত, 8 জান্নাতের ছাদ। ওই ছাদ হলো মুমিনদের রূহ থাকার জায়গা। ওই 8 জান্নাতের উপরে গিয়া হাইজ, একটা স্পেস, তর্জমা জিজ্ঞেস করেন না, হাইজের উপরে গিয়া এক স্পেস, তার নাম লা খালা অলা মালা, খালিও না ভরাও না। এই যেমন আমি বসা, এইটুকু ভরা, আমার উপর থেকে প্যান্ডেল পর্যন্ত খালি, আমার ডাইনে খালি, বায়ে খালি। আপনারা যারা বসা, আপনাদের মাথার উপর থেকে প্যান্ডেল পর্যন্ত খালি, ডাইনে বামে কি আছে? খালি আছে। এই খালি রে আরবিতে বলে খালা। আর যেটুকুতে আপনারা বসা, ওইটুকু কি? ভরা। ভরাকে বলে মালা। বলে এমন একটা স্পেস, ওই স্পেসটা লা খালা অলা মালা, খালিও না ভরাও না। কি? তাও কইতে পারি না। তার উপরে আলমে মালাকুত, তার উপরে আলমে জাবারুত, এর উপরে আল্লাহ পাকের কুরসি, ওই কুরসির উপরে আল্লাহ পাকের আরশ, ওই আরশে আযীমের উপরে আল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। ফামা ফাওকাহু শাই, আল্লাহর উপরে কোনো কিছু নাই। এখন মানুষ হলো জমিনে, আল্লাহ পাক আরশে আযীমের উপরে। এই মানুষের জিন্দেগীর মাকসাদ আল্লাহর সাথে মেলা। কি মাকসাদ? বলেন বলেন, জিন্দেগীর মাকসাদ কি? আল্লাহর সাথে জোড়া, আল্লাহর সাথে সম্পর্ক করা। আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে, ল্যাংটা করে ফেলাইছে, ল্যাংটা করে পায়ে পেরেক গাড়ছে। এই ডান পায়ের এখানে পেরেক, বাম পায়ের এখানে পেরেক, ডান হাতের এখানে পেরেক, লোহার পেরেক, বাম হাতের এখানে লোহার পেরেক, ল্যাংটা করে চিৎ করে শোয়াই রাখছে। আকাশে প্রখর রোদ, লক্ষ্য করে দেখে তার গায়ে রোদ লাগে না। এবার জানা যায় ফেরেশতারা আইসা তাকে ছায়া করতেছে। হযরত আসিয়া, এক এক ঘটনা অনেক লম্বা, এই লম্বা ঘটনা বলার সময় নেই, রাত অনেক হয়ে গেছে। তো ছায়া করতেছে, ল্যাংটা করে ফেলছে। ওই সময় ফিরআউন বলতেছে কি, যে তুই যদি মুসার রবকে ছাইড়া আমার রব মানিস না, রাজরানীর মতো থাকবি। বলে ফিরআউন, তুই আমারে কি লোভ দেখাইতেছিস? ইশকো বাজি ও করে जो जान की बाजी भी करे, तन के कपड़े खोल कर माशूक को राजी करे। প্রেম সাগরে ঝাঁপ তো সেই দিতে পারে যে জীবন বাজি রাখতে পারে, ইজ্জতের পরোয়াও করে নাই মালিকের সন্তুষ্টির জন্য। কাপড় খুইলা 4 হাত পায়ে, 2 হাতে 2 পায়ে পেরে, এরপরে লোভ দেখায়। ওই টাইমে সে বলে, আরে না না না,
আমি আমার মালিককে ছাড়তে পারবো না, তোর যা করার কর। ফাকদিমা আনতা কাদ ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া। তোর যা করার কর, তুই যা করবি এখানেই করার সামর্থ্য রাখিস, ওখানে তো আর কিচ্ছু করতে পারবি না। আমি মালিকের দেখে ফেলাইছি, মালিকের সঙ্গে সম্পর্ক আমার হয়ে গেছে। মেরে মোহতারাম ভাইও, এক পর্যায়ে আসিয়া বিনা তারে সম্পর্ক করে ডাক দেয়, ও রব্বে করিম। জোরে বলেন না আল্লাহু আকবার। ও রব্বে করিম। মালিক বলে, কি রে বান্দি, কি বলতে চাস? আল্লাহ, আমার হালাত তুমি দেখতেছো কিনা? অসবিরি লিহুকমি রব্বিকি ফাইন্নাকা বিআয়ুনিনা। এ আমার ফয়সালা রে, আমি এমন চাইছি, আমি তোরে পরীক্ষা করতেছি, তুই সবর কর। সবর তো করছি, এবার আমি তোমার কাছে একটা আবেদন করতে চাই। বল কি বলবি, বল কি বলবি? রব্বি ইবনিলি, ও আমার রব, বানাও তুমি আমার জন্য, ইন্দাকা তোমার কাছে। লক্ষ্য করে, রব্বি হে আমার রব, ইবনি তুমি বানাও, লি আমার জন্য। দুইবার নিজের নাম, দুইবার রব্বের নাম। ইন্দাকা আবার রব্বের নাম, তোমার কাছে। হে আমার রব, তুমি বানাও আমার জন্য তোমার কাছে। আগে আমি আর তুমি, পরে অন্য কথা। আগে আমি আর তুমি, পরে অন্য কথা। এই চারবার নিজের নাম, মালিকের নাম নিয়া, তিনবার মালিকের নাম, দুইবার নিজের নাম নিয়া আল্লাহর সাথে কথা কইবার বলে কি, বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর, দূরে বানাইও না, তোমার কাছে বানাও। হে আমার রব, তুমি আমার জন্য তোমার কাছে, তোমার নিকটে জান্নাতে একটা ঘর বানাও। এই আমি তোমার কাছে ফরিয়াদ। রব্বুল আলামিন বলেন, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছে, চামড়ার চোখ বন্ধ করে অন্তরের চোখ খুলে যায়। এদিকে নিষ্ঠুর নির্যাতন, ওদিকে মুখে মুস্কি হাসি। হাসে কেন? আল্লাহ পাক তাকে জান্নাতের ঘর দেখাইয়া দেয়। জান্নাতের ঘর দেখে ফেলাইছে। রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমি জিজ্ঞাসা করতে চাই, বলেন, আসিয়া তার কোনো বাড়ি ছিল, ঘর ছিল, কাপড়ও তো ছিল না, কিন্তু আসিয়া কামিয়াব হয়ে গেছে। কেন? মালিকের সঙ্গে জুড়ে গেছে। যে মালিকের সঙ্গে জুড়ে যায় সে কামিয়াব হয়ে যায়। জিন্দেগির মাকসাদ আল্লাহর সাথে জোড়া। তো মানুষ চিৎকার দেয়, কেমনে জুড়বো তোমার সাথে? তু কুজা মান কুজা, তুমি কোন সুদূরে, আমি কোন ধরাতলে। তুমি আরশে আজিমের উপরে, আমি তো জমিনে, আমি কেমনে তোমার সাথে মিশবো? রব্বুল আলামিন বলেন, ও যে দেখ, দেখা যায় কারে? ইন্না আতাইনাকাল কাউসার। এই যে আমি কাউসারওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দিয়ে দিলাম, যে তার কাছে যাবা সে অটোমেটিক আমার কাছে পৌঁছে যাবা। নবীজি এমন পাওয়ারফুল সত্তা যে তার এক হাত আরশে, এক হাত জমিনে। উম্মত যদি তার হাত ধরে, সে টাইনা ওই উম্মতকে আরশে আজিমে মালিক পর্যন্ত পৌঁছে। তো নবীরে পাবো কেমন? দেখেন, এই তাফসির যদি আমি এখন বিস্তারিত করতে যাই, এই কুল হুয়াল্লাহ শরীফের তাফসির, এ অনেক লম্বা ব্যাপার। আমার শরীরও ভালো না। আজ 3 দিন আগের থেকে হাই প্রেশার, 150/100। আজকেও সকালে মাপছি এরকম প্রেশার। এই নিয়েই আমি আপনাদের সামনে হাজির হয়েছি। শিহাবের বাসায় টক খাইছি, টক টুক খাইয়া, এই জন্য বেশি লম্বা কথা বলতে পারবো না। মুখতাসার কথা, সংক্ষেপ কথা হলো এই যে মানুষ নিচে, আল্লাহ উপর। আল্লাহ অদৃশ্য, মানুষ মানুষের ধরাছোঁয়ার বাইরে। কোনো কিছু দিয়ে মানুষ আল্লাহর সাথে যুক্ত হওয়ার কোনো উপায় নেই। একমাত্র উপায় নবীজি। তো নবীজি কোথায়? তিনি তো সর্বত্র হাজির নাজির নন। তিনি তো রওজা পাকে শুয়ে আছেন জান্নাতে। দুনিয়ায় থাকতে মাটির উপরে ছিলেন, এখন কি মাটির নিচে, এখন জান্নাতে কি শুয়ে আছেন, ওটাও জান্নাত। আল্লাহ জান্নাতের এক টুকরা জমি ওখানে এই না ফেরেশতাদের মাধ্যমে সেট করে দিয়েছে।
নবীজি ওখানে শোয়া। মেরে মোহতারাম ভাইও, কিন্তু নবীজি নাই, ফিজিক্যালি নাই, মনে রাখবেন। কিন্তু নবুয়ত আছে, তার নবুয়তের কাজ চলমান, চলছে, চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামত পর্যন্ত চলবে। কেমনে চলবে, কিভাবে, সেটা আপনারা সূরা জুমুআহ, কোরআনে কারীমের 28 পারার এক সূরা, ওই সূরার মধ্যে পড়বেন, দেখবেন আল্লাহ পাক বলেন যে তোমাকে আমি ফিজিক্যালি পাঠাইছি উম্মিয়িনদের মধ্যে। উম্মি কারা? যারা জাজিরাতুল আরব, আরব উপদ্বীপে বসবাস করে, এরা, এদেরকে উম্মি বলা হয়। উম্মি মানে অশিক্ষিত না, এটা একটা ভুল কথা। উম্মি অর্থ হলো যে যারা আদনান কাহতানের সন্তান সন্ততি, তারা হলো কি উম্মি, এবং তাদেরকে উম্মি বলা হয়, এটা একটা উপাধি। জন্য বলে উম্মি মানে অশিক্ষিত, আস্তাগফিরুল্লাহ না। উম্মি মানে হলো যে ওই অঞ্চলের লোকদেরকে কি উম্মি বলা হইতো। সেই হিসেবে নবীজিকে প্রথম প্রেরণ করা হয়েছে কি উম্মিয়িনদের মধ্যে। উম্মিয়িন অর্থাৎ আরব উপদ্বীপে, এদের মাঝে পাঠাইছেন নবীজিকে ফিজিক্যালি। আর বাকিদের মাঝে নবীজি প্রেরিত কেমনে? ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের মাঝেও নবীজি প্রেরিত। তবে কেমনে? বিওয়াসিতাতি আসহাবিহি ওমান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। নবীজি বাকিদের মধ্যে প্রেরিত হইছেন তার সাহাবীদের মাধ্যমে, এবং যারা তার সাহাবীদের আকীদা, আমাল, আখলাকের অনুসারী হবে, ওই সমস্ত উলামা ইকরামের মাধ্যমে নবীজির নবুয়ত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুতরাং সেই সাহাবীওয়ালা আকীদা, সাহাবীওয়ালা আমল, সাহাবীওয়ালা আখলাক ও যে সমস্ত উলামা ইকরামের মধ্যে পাওয়া যাবে, তাদেরকে বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। চাটুকার, দালাল আর পদলেহনকারী এদেরকে না, ওই সমস্ত উলামা যারা সাহাবা ইকরামের আকীদা পোষণ করে, তাদের আমালের অনুসারী। এই জন্য কিয়ামত পর্যন্ত ওই সমস্ত উলামা ইকরামের মাধ্যমে নবীজির নবুয়তের কাজ চলবে। ওই আলেমদের সঙ্গে যাদের সম্পর্ক হবে, তাদের মাধ্যমে আল্লাহ পাক নবীজির সঙ্গে তাদের সম্পর্ক কায়েম করে দেবে। যারা সাহাবীওয়ালা আকীদা, সাহাবীওয়ালা আমল, সাহাবীওয়ালা আখলাক, এই কথাটা আমার না, এই কথাটা বলেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যে নবীজির নবুয়ত চলবে এদের মাধ্যমে, যারা সাহাবীওয়ালা আকীদা পোষণ করে। সাহাবীওয়ালা আকীদা পোষণ করবে না, আবার সে নবীর দিন জিন্দা করবে, এ হতেই পারে না। সাহাবীরা কেমন? সাহাবীরা হলেন তাতিম্মাতুন নবুওয়াহ, নবুয়তের পরিশিষ্ট। আপনারা দেখবেন বিভিন্ন বই আরবিতে লেখে খাতিমাতুত তওবা, খাতিমাতুল কিতাব, পরিশিষ্ট। ঠিক আরবিতে তাতিম্মাতুল কিতাব, ওই কিতাবের পরিশিষ্ট। নবীজির নবুয়তের পরিশিষ্ট হলেন, সমাপ্তি হলো সাহাবা ইকরামের মাধ্যমে। সাহাবা ইকরামের ছাড়া নবীজির নবুয়ত ইনকমপ্লিট, পরিপূর্ণ না। নবীজির নবুয়ত কমপ্লিট হয় সাহাবা ইকরামের মাধ্যমে। আবার যখন দেখা হবে ইনশাআল্লাহ, তখন আমি এটা আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। অতএব আজ যদি আমরা আল্লাহর সাথে মিশতে চাই, সেই মিশার মাধ্যম কি? সেই মিশার মাধ্যম হলো আমাদের যুগের যারা হক্কা। আমাদের জন্য আব্দুল কাদের জিলানী আসবেন না, আমাদের জন্য খাজা মঈনুদ্দিন চিশতি আসবেন না, আমাদের জন্য বাইজিদ বুস্তামি আসবেন না। আমাদের যুগের যারা হক্কানি আলেম, আমাদের যুগের যারা নবীজির সুন্নতের অনুসারী, আমাদের যুগের যারা দালাল না, দালালি করে না, দিন বিক্রি করে না, ধর্ম ব্যবসা করে না, বরং দিনকে দিনের জায়গায় রেখা এরপরে সে চলে। হ্যাঁ, তুমি ব্যবসা করবা, ব্যবসা করো, রাজনীতি করবা, রাজনীতি করো, কিন্তু তুমি ইসলামকে বিক্রি করে রাজনীতি করবা, দিনকে বিক্রি করে রাজনীতি করবা না। দিনের নামে যারা ভণ্ডামি করে তারা না, যারা দিনের ব্যাপারে আপসহীন, এমপি পদ আমার দরকার নাই, আমার নবীজির দিন ঠিক রাখা দরকার। আমি দিনের জন্য এমপিত্ব ছাড়বো, কিন্তু এমপির জন্য
এমপি হওয়ার জন্য আমি আমার দিনদারি নষ্ট করব না। এমন আলেম যারা, তাদের সাথে সম্পর্ক যারা রাখবে, আল্লাহ পাক অবিচ্ছিন্ন ধারায় তাদেরকে নবীজির সাথে সম্পৃক্ত করে দেবে। আর নবীজির সাথে যারা সম্পৃক্ত হবে, ইনশাআল্লাহ তাদের সম্পর্ক নবীজির সঙ্গে হয়ে যাবে। আর একটা কথা বলি, আমাদের সমাজের, বাংলাদেশের বর্তমান অর্ধেক না, অর্ধেকের বেশি এখন বিশ্বের মধ্যে নারী। আর নারী হলো এমন এক শ্রেণী আমাদের মাঝে, সব নবীরা একমাত্র ঈসা আলাইহিস সালাম ছাড়া আর আদম আলাইহিস সালাম ছাড়া, আরে আস্তাগফিরুল্লাহ, একমাত্র আদম আলাইহিস সালাম ছাড়া বাকি সব নবী মাদের পেটে জন্ম নিয়েছে, সব ওলি মাদের পেটে জন্ম নিয়েছে। মাতৃজাতি এত সম্মানী, এত সম্মানী যে তাদের সম্মান এত যে নবীজি নিজের চাদর বিছিয়ে দিয়েছেন এক মহিলারে, এক চাদর বিছিয়ে দিয়েছেন। সাহাবীরা হা করে চেয়ে রয়েছে, জি ইয়া রাসূলুল্লাহ কে? আমার দুধ বোন, আমি যেই মার দুধ পান করছি তার কন্যা সীমা, আমি চিনছিলাম না। ভাইয়া ছোটবেলায় তুমি আমার কামড় দিছিলে, এই যে কামড়ের দাগ, এই কামড়ের দাগ দেখাইছে, চিনে ফেলছে। তো এত সম্মান। আর আবু সুফিয়ান গেছেন উম্মে হাবিবার বাড়ি, উম্মে হাবিবা আবু সুফিয়ানের কন্যা। আবু সুফিয়ান ঢুকছে, বসতে গেছে, চাদর টান দিয়ে উঠে ফেলাইছে উম্মে হাবিবা। এখন আবু সুফিয়ান বলতেছেন, মা আমি চাদরের অনুপযুক্ত না চাদর আমার অনুপযুক্ত? আব্বা আপনি চাদরের অনুপযুক্ত। কেন? এই চাদর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখনো কাফের, আপনি এই চাদরের উপযুক্ত না, এই জন্য উঠেই ফেলাইছে। আর সেই চাদরে এক নারীরে নবীজি বসা। নারীর কত দাম, যে নারী ইহুদির কন্যা, গায়ে কাপড় নাই, এই অবস্থায় তারে বন্দি করে আনছে। নবীজি দেখেই বললেন নিজের গায়ের চাদর খুইলা, ওরে ঢাকো, ওরে ঢাকো। ইয়া রাসূলুল্লাহ ইহুদি কন্যা, এখনো তো মুসলমান হয় নাই, হোক না ইহুদির কন্যা, তবুও সে নারী, তারে ঢাকো। তো নবী তার চাদর দিয়া ইহুদির মেয়েকে ঢাকতেছে। এত সম্মানের আসন নারীদেরকে দেওয়া হয়েছে। আমার নবীজি এত সম্মান দিয়েছেন, সেই নবীজি বলে নারীদেরকে ঘরে আটকাইয়া বন্দি খাঁচার মধ্যে রাইখা তাদেরকে বেইজ্জত করছেন। ইসলাম বলে তাদেরকে নিচে নামাইছে, তাই নারীদেরকে কেমনে বাইর কইরা তাদেরকে ইজ্জত দেওয়া যায় সেই চেষ্টা করতে করতে একেবারে প্রধানমন্ত্রীর চেয়ার সহ বড় বড় চেয়ার সব দখল করার পরেও জিনা বাড়ছে, ধর্ষণ বাড়ছে, বেইজ্জতি বাড়ছে, নারীদের গ্রাফ নিচে নামছে, উপরে ওঠে নাই। মেরে মোহতারাম ভাইও, আমার নবীজি যে ফর্মুলা দিয়ে গেছেন, ওই ফর্মুলায় যদি নারীরা চলে, ইনশাআল্লাহ নারীদের ইজ্জতের আসন আল্লাহ আবার ফেরত দিয়ে দিবেন। মাত্র 4টা কাজ নবীজি বলছেন, আলমার আতু ইদা সাল্লাত খামসাহা ও সামাত শাহরাহা ও আহসানাত ফারজাহা ও আতাআত বালাহা। নারী যদি 4টা কাজ করে, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে, রমজানের রোজাগুলো যদি ঠিক মতো আদায় করে, বাকি ব্যবসার দায়িত্ব তার না, সংসার চালানোর দায়িত্ব তার না। আজ হয়ে গেছে কি, সেও কামাই করে, তুমিও কামাই করো। বেগায়রাত স্বামী, কেন তুমি তোমার স্ত্রীকে বলবা না তোমার কামাই করার দরকার নাই, তুমি ঘরে থাকো, দোয়া করো আল্লাহ যেন আমার কামাই রোজগারে বরকত দেয়। যখন বাহিরে যাবে, যাতায়াত করবে, কত পুরুষের আওয়াজ শুনবে, কত পুরুষের সঙ্গে দেখা হবে, তার মধ্যে আর নারীত্ব থাকবে না, তো চলে যাবে। অবশেষে তোমার ঘরে অশান্তি আসবে। দিনদারি চলে গেলে অশান্তির আগুন জ্বলে। তাই বলছি, আমার নবীজি বলেন, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, রমজানের রোজা ঠিক মতো রাখবে। 3 নম্বর ও আহসানাত ফারজাহা, ঢেকে ঢুকে চলবে, নিজের সতীত্ব রক্ষা করবে, পর্দা রক্ষা করে চলবে, পর্দা মেইনটেইন করবে। আসমান থেকে বৃষ্টির পানি পড়ে, কোটি কোটি ফোঁটা, সব ফোঁটাগুলো কোনোটা মাটিতে গিলে খেয়ে ফেলে, কোনোটা পানিতে তার অস্তিত্ব বিলীন করে ফেলে, কোনোটা রোদ্রে শুকাইয়ে ফেলে, কিন্তু ওই ফোঁটা, যেই ফোঁটা ঝিনুকের পেটে যায়, ওই ফোঁটা মণিমাণিক্য তৈরি হয়ে যায় 6 মাস 1 বছর পরে।
ঠিক তেমনি ভাবে যে নারী নবীজির দেওয়া বেষ্টনী, আল্লাহর দেওয়া বেষ্টনী বুরকার মধ্যে ঢুকে যায়, আল্লাহ পাক ওই নারীকে দামি বানাইয়ে দেয়। এই 3 নম্বর। 4 নম্বর, ও আতাআত বালাহা, এবং যে স্বামীকে মাইনে চলে, স্বামীর অনুসরণ করে। এই 4 কাজ যে করবে, নবীজি বলছেন তার যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারে। তো মা বোনদেরকে বলবো তারা যেন নবীজির এই হাদিসের উপরে আমল করে। আর যে কথাগুলো আমি বললাম, কথা ইনকমপ্লিটই, পরিপূর্ণভাবে সব বলা সম্ভব হয়নি। যতটুকু বলেছি আল্লাহ পাক যেন এর উপরে আমাকে, আপনাকে, সকলকে আমল করবার তৌফিক দান করেন।